মূলত আমরা আজকে একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এই ঠিকানাটা। তো এখানে আমরা সকালবেলা থেকেই কাজ করছি। কাজ করে আমরা প্রথমেই এই বাড়ি তল্লাশি করি। তল্লাশি করে একটি খাটের জাজিমের নিচে একটি ভারতীয় পিস্তল সহ 17 রাউন্ড গুলি, 2টা ম্যাগাজিন উদ্ধার করি। এরপরে আমরা নিচতলা থেকে দোতলায় যাই। সেখানে গিয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের মতো মনে হয়েছে আমাদের, যেখানে জঙ্গিদের বিভিন্ন জিহাদি বই, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল, খেলনা AK-47 সহ ব্যায়াম করার জন্য বা প্রশিক্ষণে জানা যা লাগে একটা টার্গেট, সাউন্ড প্রুফ করার জন্য যে বিষয়গুলো থাকে সেগুলো রয়েছে এবং আরো অনেক জিনিসপত্র রয়েছে। তো যেহেতু এই জন্য এটা জঙ্গি আস্তানা বা জঙ্গিদের বিষয়ে ইনভেস্টিগেট করার জন্য বাংলাদেশে একটা বিশেষ একটি সংস্থা রয়েছে, অ্যান্টি টেররিজম ইউনিট। তো তাদেরকে আমরা সাথে সাথে খবর দিই, তারা পথে রয়েছে। তারা আসলে তাদের যে স্পেশাল টিম থাকে, বোম ডিসপোজাল ইউনিট সহ সাইবার টিম, অন্যান্য টিম, তাদের সহায়তায় আমরা আরো স্পেসিফিক ভাবে অভিযান পরিচালনা করব। করার পরে আমরা এর ভিতরে আরো কি কি রয়েছে সেটার বিষয়ে নিশ্চিত হতে পারবো, সেজন্য আমরা ওয়েট করছি। আচ্ছা, আপনারা যখন ভিতরে গেলেন তখন আসলে এখানে কোনো লোক ছিল কিনা, বা যদি তারা এখান থেকে চলেও যেয়ে থাকে আসলে কখন গিয়েছে বা কি দেখতে পেলেন? আসলে ভিতরে কি বসবাসযোগ্য মানুষ এখানে কতজন? না, এখানে বসবাসযোগ্য। নিচে আমরা অনেক বিছানা চাদর বা অনেক কাপড় চোপড় দেখেছি, কেউ না কেউ এখানে থাকতো। এবং আপনারা জানেন এখানে ভিতরে একটা ফিশারিজ রয়েছে, সেই ফিশারিজের মেশিন চলমান রয়েছে এবং সেখানে মাছ ধরা থেকে শুরু করে শাকসবজি লাগানো বিভিন্ন কিছু বিষয় রয়েছে। এখানে কেউ না কেউ থাকতো, সেটা আমরা প্রায়ভাবে জানতে পেরেছি, কিন্তু কারা কারা থাকতো সেই বিষয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমরা আশা করছি ভালো একটা রেজাল্ট পেতে পারবো। বাড়ির মালিকের সাথে কথা হয়েছে কিনা? যদি কথা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি বলেছেন উনি? বাড়ির মালিকের সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে। উনি একজন অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে ঢাকায় থাকেন। ওনার এটা ছাড়াও আরো কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে। তো ওনাকে খবর দিয়েছি, তিনি রওনা দিয়েছেন, ঢাকা থেকে আসতেছেন। তিনি আসলে হয়তো আমরা ভাড়াটিয়া সম্বন্ধে কারা কারা ছিল আরো তথ্য জানতে পারবো।